আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল নার্সিং স্টুডেন্টরা ভালো করে বিষয়টা খেয়াল করবেন। কারণ অনেক সময় আমাদের ইসিজি করার জন্য বলা হলে আমরা কিন্তু পারি না। আজকে দেখাবো কিভাবে ইসিজি করতে হয়। এটা একটা ইসিজি মেশিন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লিম্ফ ইলেকট্রোড বা লিড আছে টোটাল 4টি। এর মধ্যে আমরা যদি দেখি কালো লিডটা কোথায় লাগাবো আমরা? কালো লিডটা লাগাবো ডান পায়ে। এবং যদি আমরা দেখি লাল লিডটা লাগাবো ডান হাতে আমরা এটা লাগাবো ডান হাতের কবজিতে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলুদ কালার লিডটা লাগাবো হচ্ছে আমরা বাম হাতের কবজিতে। ওকে, তারপরে আছে সবুজটা আমরা কোথায় লাগিয়ে দিব? বাম পায়ের গোড়ালিতে আমরা সবুজ লিড লাগিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি চেস্ট লিড টোটাল কতটি? চেস্ট লিড টোটাল হচ্ছে 6টি। B1, B2, B3, B5 এবং B6। আমরা এখন সিরিয়াল অনুযায়ী লাগাবো। B1 কোথায় লাগাবো? B1 হচ্ছে আমরা রাইট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আমরা লাগাবো B1। স্টারনামের সাথে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে লাগাবো। এবং B2টা লাগাবো আমরা লেফট স্টারনামের লেফট সাইডে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে 4 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে লাগাবো। B1 এবং B2 আমরা সমান্তরালে রাখবো, সমান রাখবো। তারপরে আমরা B3 কোথায় লাগাবো? B3 লাগাবো B2 এবং B4 এর মাঝখানে। B3 লাগাবো B2 এবং B4 এর ঠিক মাঝখানে। ওকে, এখন তাহলে কথা হচ্ছে আমরা B4 কোথায় লাগাবো? দেখি তো আমরা B4 কোথায় লাগাই? আমরা B4 লাগাবো হচ্ছে 5 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস। 5 নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে লাগাবো আমরা B4। এরপর আমরা 5 নাম্বার ইলেকট্রোডটা কোথায় লাগাবো? এটা লাগাবো হচ্ছে আমাদের এক্সিলার একটু সামনে। এক্সিলার এন্টেরিয়র বরাবর লাগাবো আমরা হচ্ছে 5 নাম্বার ইলেকট্রোডটা। ইলেকট্রোডটা আমরা কোথায় লাগাবো? আমাদের বগলের একটু সামনে। এবং অবশেষে আমরা 6 নাম্বার ইলেকট্রোডটা কোথায় লাগাবো? একদম এক্সিলা বরাবর, কিন্তু 3, 4, 5 এই সমান্তরালে লাগাবো হচ্ছে আমরা 6 নাম্বার ইলেকট্রোডটা। এভাবেই দেখা গেল আমাদের ইসিজি কিন্তু করা শেষ। এবং ইসিজি করার পরে আমরা এই লিডগুলো লাগানোর পরে আমরা এখানে ইসিজি মেশিনে লেখা থাকবে হচ্ছে প্রিন্টে যখন আমরা চাপ দিব তখনই কিন্তু আমাদের ইসিজি করা সম্পূর্ণ হয়ে যাবে এবং পেপারটি চলে আসবে।